আমি তোমাকে ভালোবাসি এই তিনটি শব্দের আসল অর্থ হলো আমি স্বেচ্ছায় আমার সমস্ত খুশি আমার ভালো থাকা তোমার হাতে তুলে দিলাম। আর বিনিময়ে আমি হলাম পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। আমাকে চূর্ণ বিচূর্ণ করার ক্ষমতা এখন তোমার হাতে। স্ত্রী শুধু দায়িত্ব নয়, সে একজন অনুভূতির মানুষ। তার কষ্টটা বুঝতে পারলে সংসারটাই স্বর্গ হয়ে যায়। 18 বছরের মেয়েকে বিয়ে করে 50 বছরের মায়ের মতো ধৈর্য ধরতে বলেন কিভাবে বলুন তো? আপনি 18 বছরের একটা মেয়েকে বিয়ে করে এনে আপনার মায়ের বয়স 50 বছর, অথচ আপনি আপনার বউকে বলেন তুমি মায়ের মতো হবে। মায়ের মতো ধৈর্য ধরবে, মায়ের মতো কথাবার্তা বলবে, মায়ের মতো কাজকর্ম করবে, মায়ের মতো রান্না করবে। কেন গো ভাই, যেটা অর্জন করতে আপনার মায়ের 50 বছর লেগে গেছে। তার সাথে আপনার 18 বছরের বউয়ের তুলনা কেন করবেন ভাই? আপনার মা যখন সংসারে এসেছিল আপনার বউয়ের মতো তো ছিল, সেও তো কিছু পারতো না, ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করেছে। তাহলে আপনি কেন আপনার 18 বছরের বউকে আপনার 50 বছরের সঙ্গে আমার মা এটা পারে, আমার মা ওটা পারে, তুমি কেন পারো না? আমার মা এত ধৈর্যশীল, তোমার কেন ধৈর্য নেই? এই মানসিকতা আজই পরিবর্তন করুন, দেখুন সংসারে শান্তি ফিরে আসবে। একটা মেয়ে সুখের সংসার পাবে, না হলে ওই সংসারটা মেয়েটির জন্য নরক হয়ে উঠবে। যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় তার সাথে কম কথা বলুন, কারণ এই তিনটি কঠিন সত্য আপনার চোখ খুলে দেবে। নিজের সুখের চাবিকাঠি অন্যের হাতে দেবেন না। আপনি যত বেশি কথা বলবেন আপনার হাসি কান্না ওই মানুষটির উপর নির্ভর করবে। সে অবহেলা করলে আপনি ভেঙে পড়বেন। বেশি পরিচিতি সম্মান কমিয়ে দেয়। আপনি যখন কারো জন্য সবসময় অ্যাভেলেবল থাকবেন, তখন ওই মানুষটি আপনার গুরুত্ব বুঝতে ভুলে যায়। অভ্যাস নেশার চেয়েও ভয়ঙ্কর। কারো সাথে সারাক্ষণ কথা বলা আপনাকে মানসিকভাবে পঙ্গু করে দেয়। আমার কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন। সুখ পেতে হলে রাত জাগবে না, শান্তি পেতে হলে দিনে ঘুমাবে না, সম্মান পেতে হলে প্রয়োজন ছাড়া কথা বলবে না। প্রেম চাইলে আপনজনকে ছাড়বে না, সম্পদ চাইলে অলসতাকে প্রশ্রয় দেবে না, জ্ঞান চাইলে বই পড়া ছাড়বে না। স্বামী এখন আর রাগ করে না, শাসন করে না, খুব শান্তিতে আছো, তাই না? তুমি ভাবছো তুমি জিতে গেছো, খুব শান্তিতে আছো, তোমার স্বাধীনতা বেড়েছে। কিন্তু সত্যিটা কি জানো? স্বামী ততক্ষণ তোমার উপর রাগ করতো, তোমার ভুল ধরতো, যতক্ষণ সে তোমাকে নিজের চাইতেও ভালোবাসতো, সে তোমাকে সংশোধন করতে চাইতো যাতেই সম্পর্কটা ভালো থাকে। কিন্তু আজ যদি সে তোমার হাজারটা ভুল দেখেও চুপ করে থাকে, তাহলে তোমাকে অভিনন্দন, তুমি তোমার স্বামীকে হারিয়ে ফেলেছো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। এই দেখুন ভাত খাচ্ছি, এই ভাত কিন্তু যেই সেই ভাত না, এই ভাত হচ্ছে শ্বশুরবাড়ির ভাত। এই ভাতের মূল্য কিন্তু অনেক বেশি, এই ভাতকে কেউ সস্তা মনে করবেন না। এই ভাত খেতে গেলে একটা মেয়েকে তার শ্বশুর বাড়িতে কত কষ্ট করতে হয় সেটা কেবল মেয়েরাই জানে। আর যখন বাপের বাড়ি ছিলাম তখন বাপের বাড়ির ভাত মুখে স্বাদ লাগতো না, আর খেতে খেতে হজম হয়ে যেত, কিন্তু শ্বশুর বাড়ির ভাত অত সহজে হজম হয় না। এটার মূল্য যতটা বেশি, এটা খেয়ে হজম করাটা ততটাই কঠিন হয়। বাবার বাড়ির মতো স্বামীর বাড়ির ভাত অত সস্তা না। বাবা সারা জীবন খাওয়াবে পড়াবে কিন্তু কখনো খোটা দেবে না। কিন্তু স্বামীর বাড়ির ভাত হলো এক একটা সোনার দানা, ঘুরে ফিরে তোমাকে বোঝাবে, তোমাকে ফিল করাবে যে তুমি আমার ভাত খাও। এই জিনিসটা বাবা কখনোই করে না। কখনো কি স্ত্রীর সাথে একান্তে বসে জিজ্ঞেস করেছেন সে কেমন আছে, তার আবদার কি, তার কষ্টটা কোথায়, তার মনের ভেতর কি চলছে? আপনার কাছে হয়তো মনে হতে পারে সে তো ঘরের লোক, তাকে আর জিজ্ঞেস করার কি আছে। আপনার স্ত্রীর কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। সে তার সব কিছু ছেড়ে আপনার ভরসায় আপনার বাড়িতে এসেছে। তাকে বুঝুন, তাকে সময় দিন, তাকে ভালোবাসুন। মূর্খ স্ত্রীর মধ্যে 5টি লক্ষণ থাকে। নাম্বার 1, স্বামীর পরামর্শকে কখনো গুরুত্ব দেয় না। নাম্বার 2, স্বামীকে অপ্রয়োজনে সন্দেহ করে। নাম্বার 3, নিজের ভুল কখনো স্বীকার করে না। নাম্বার 4, গুজব ও অযৌক্তিক কথায় কান দেয়। নাম্বার 5, অন্যের সংসারের সাথে তুলনা করে নিজের সংসারে অশান্তি করে। মেয়েরা যতই সুন্দরী হোক আর যতই শিক্ষিত হোক, বিয়ের পর এই চাকরি সে পাবেই। একজন ডিভোর্সি মেয়ে একদিন আমাকে বলেছিল, পৃথিবীর যে কোনো বিনিময়ে আমি যদি আবার আমার স্বামীর বাড়ি ফিরে যেতে পারতাম, তাহলে বাকি জীবনে আমি আমার বাপের বাড়ির কারোর সাথে সম্পর্ক রাখতাম না, কারণ ওই বাবার বাড়ির কুপরামর্শে আজ আমি ডিভোর্সি। আর একজন ডিভোর্সি মেয়ে জানে তাকে তার বাবার বাড়িতে কতটা দুর্বিষহ জীবন কাটাতে হয়। সবাই বন্ধু হয় না, কেউ কেউ শুধু প্রয়োজনের সময় পাশে থাকে। সত্যিকারের বন্ধু সেই যে তোমার খারাপ সময়েও হাসি ফিরিয়ে দেয়। শ্বশুরবাড়িতে 2 বেলা রান্না করে খাওয়ানোর জন্যই কি মা বাবা মেয়ের বিয়ে দেয়? যতক্ষণ খেটে যাবে ততক্ষণ ভালো, আর একটু এদিক সেদিক হলেই খারাপ। এটাই বাস্তবতা, মেয়েদের জীবনটাই এমন। পৃথিবীর সবচেয়ে বড় কর্মজীবী নারী হচ্ছেন মা। মজুরি নেই, ওভারটাইম নেই, দাবি নেই, ছুটি নেই, শর্ত নেই, স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছেন সারাটা জীবন। আমি কিভাবে শ্বশুরবাড়িতে 10 বছর টিকে থাকলাম? সহজ ছিল না পথটা, কিন্তু ধৈর্য হারাইনি কোনোদিন। সবসময় নিজের কথা না বলে অনেক সময় চুপ থেকে পরিস্থিতি বুঝেছি। সম্মান দিয়েছি, তাই ধীরে ধীরে সম্মানও পেয়েছি। ছোটখাটো কথা মনে না রেখে অনেক কিছু এড়িয়ে গেছি শান্তির জন্য। নিজের মর্যাদা কখনো ছাড়িনি, তবে ঝগড়া করেও কিছু প্রমাণ করতে যাইনি। সময়ের সাথে মানুষের মনও বদলায়, এই বিশ্বাসটা রেখেছি সবসময়। সবচেয়ে বড় কথা, নিজেকে হারাইনি, নিজের মতো থেকেই মানিয়ে নিয়েছি। এই 10 বছর আমাকে শিখিয়েছে সংসারে টিকে থাকতে ভালোবাসা, ধৈর্য আর বুদ্ধি আসল শক্তি। অভাবের কুঁড়েঘর থেকে কিভাবে বড় বাড়ি গড়লাম।
শুরুর দিনগুলো ছিল খুব কষ্টের, টাকার অভাব, স্বপ্নগুলোও ছিল ছোট্ট। চলেছে, তবু হাল ছাড়িনি, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। অভাব আমাকে ভেঙে দেয়নি, বরং লড়াই করতে শিখিয়েছে। ছোট আয় হলেও সঞ্চয় করতে শিখেছি, অযথা খরচ এড়িয়ে চলেছি। অনেক সময় কষ্ট সহ্য করেছি, নিজের ইচ্ছেগুলোও দমিয়ে রেখেছি ভবিষ্যতের। ধীরে ধীরে পরিশ্রম আর ধৈর্যের ফল আসতে শুরু করলো। আজ যখন বড় বাড়িতে দাঁড়িয়ে থাকি, তখন মনে পড়ে সেই কুঁড়ে ঘরের দিনগুলো, যেখানে স্বপ্ন ছোট ছিল কিন্তু সাহসটা ছিল অনেক বড়। এই পথ আমাকে শিখিয়েছে অভাব নয়, চেষ্টা আর বিশ্বাসী মানুষকে বড় করে তোলে। আমার ননদের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক কেমন সেটাই বলবো আজ তোমাদের। আমাদের সম্পর্কটা শুধু নামেই ননদ বৌদি নয়, আমরা একে অপরের খুব কাছের বন্ধু। আমি যখন নতুন এসেছিলাম, সে আমাকে সব কিছু শিখিয়েছিল ভালোবাসা দিয়ে, আর আমি তাকে নিজের বোনের মতোই মনে করেছি। আমরা একসাথে গল্প করি, হাসি, ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করি, যার ফলে বাড়িটা সব সময় হাসি খুশি থাকে। কষ্টের সময় আমরা একে অপরের পাশে থাকি, আর সুখের সময় আনন্দটা ভাগ করে নিই। আমার মনে হয় প্রত্যেক ননদ বৌদির সম্পর্ক যদি এমন হয়, তাহলে সংসারটা সত্যি অনেক সুন্দর হয়ে ওঠে। ননদ বৌদির হিংসুটে একটি ঘটনা বলবো আজ তোমাদের। এক বাড়িতে বৌদি নতুন এসেই সবার মন জিতে নিল। শান্ত স্বভাব, কাজের প্রতি মন, সবাই তাকে পছন্দ করতে লাগলো। কিন্তু ননদের মনে ধীরে ধীরে হিংসা জন্ম দিল। সে ভাবতে লাগলো বৌদি আসার পর সবাই তাকে কম গুরুত্ব দিচ্ছে। একদিন ইচ্ছে করে বৌদির ছোট একটা ভুলকে বড় করে দেখালো, আর বাড়ির সবাইকে অন্যভাবে বুঝিয়ে দিল। বৌদি কিছু না বলে চুপ থাকলো, কিন্তু সময়ের সাথে সবাই আসল সত্যটা বুঝে গেল। শক্ত করে তখন ননদ নিজেই বুঝলো, হিংসা করে নয়, ভালোবাসা দিয়েই নিজের জায়গা তৈরি করতে হয়। এই ঘটনা শেখায় হিংসা সম্পর্ক নষ্ট করে, আর আন্তরিকতা সম্পর্ককে শক্ত করে। একটা জিনিস চিন্তা করে দেখেছেন কি, জামা কাপড় আয়রন করা মেশিনকে স্ত্রী বলা হয়, ঠিক তেমনি ছেলেদের বিয়ে করা বউকে স্ত্রী বলা হয়। মানে এরা দুইজন হলো যমজ বোনের মতো। একজন এলোমেলো জামা কাপড় সোজা করে, আর একজন এলোমেলো স্বামী সোজা করে। পৃথিবীর সবচেয়ে স্বার্থপর মানুষ হলো নিজের স্বামী। কারণ কি জানেন, বিয়ের পর থেকে তার কিছু কিছু কথায় আর ব্যবহারে বুঝিয়ে দেয় আমাকে বিয়ে করা তার সবচেয়ে বড় ভুল, আর আমাকে ছাড়তে পারলেই বোধহয় এখন বাঁচে। আসলে বাস্তব একটা কথা কি জানেন তো, পর কখনোই আপন হয় না। অন্যের স্ত্রীকে কেন এত সুন্দর লাগে পুরুষের চোখে জানেন? কারণ যেটা নিজের সেটা ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়, আর যেটা অন্যের সেটা ধীরে ধীরে হয়ে যায় আকর্ষণের বস্তু। মানুষ সব সময় নতুন কিছুতে মোহ খোঁজে, নিজের ঘরের যত্ন, ভালোবাসা এসব চোখে পড়ে না, কারণ এগুলো প্রতিদিনের। কিন্তু অন্যের জীবনের হাইলাইট দেখে মনে হয় ওটাই বেশি সুন্দর, ওটাই নিখুঁত। আসলে সত্যিটা ভিন্ন। অন্যের জীবনে আপনি শুধু বাইরেটা দেখেন, ভেতরের বাস্তবতা না দেখে।